গ্রামটা তো বেশ ভালো সুন্দর রে। গ্রামটা বেশ সুন্দর, হ্যাঁ। কিন্তু গ্রামের মানুষ চাষা। চাষা বলিস কি? তাহলে তো এখান থেকে বেশি টাকা ইনকাম করা যাবে রে। হ্যাঁ, সে তো অবশ্যই। আপনি পীরের অভিনয় করতে হবে আপনাকে। আর বুঝতে পারছেন, চাষা মানুষ যেভাবে পারা যায় বাগাইতে হবে। আমি তো ইশারা দেবো, তুই বাগ লিবে, ঠিক আছে? তো চল দেখি। চলেন দেখি, গ্রামে তো কটা লোক দেখতে পাওয়া যাচ্ছে, দেখি। তো বিশাল যে আমরা যে ভণ্ড পীর কেউ যাতে জানতে না পারে, ঠিক আছে? চলেন দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনলাম নাকি এখানে পীরেদের এই গ্রামে পীরেদের কোনো মুরিদ নেই? ঠিকই শুনেছেন, এই গ্রামে পীরদের কোনো মুরিদ নাই। তাই আমাদের হুজুর সাহেব এই গ্রামে পীরেদের মুরিদ করবেন। তো মানে একটা ভালো একটা জায়গা বসার, এখানে আমাদের হুজুর সাহেব বসে থাকবে ভালোভাবে। আর আপনাদের প্রচুর সমস্যা, যত সমস্যা আছে গোপন ভালো, যেমন সমস্যা হোক না কেন হুজুর সাহেব সব ঠিক করবেন। তো সেই জন্য একটা ভালো জায়গা দিন। আর আপনারা সবাইকে মানে বলেন যে আমাদের হুজুর এসছে, এখানে এসছে। আর শোনো বাবা, হ্যাঁ, পীরের মুরিদ হতে গেলে পীরের কথা মতো চলতে হবে, ঠিক আছে? পীর যা বলবে তা শুনতে হবে, পীরকে মানতে হবে, ঠিক আছে? তো চলো, আমাদেরকে একটু জায়গা দাও, আমরা বসি করবো। ওই জায়গাটা ঠিক আছে, চলেন। তো চলেন হুজুর, চলেন। তো চলো বাবা, চলো। চলেন হুজুর, চলেন। আসেন আসেন। এখানে আসেন। হুজুর বসেন, বসেন। হুজুর আপনি এখানে বসেন, এই জায়গাটা বসেন। তো বসেন হুজুর, এখানে বসেন। শুনুন, আমাদের গ্রামে পীর সাহেব এসেছে। আপনাদের কোনো সমস্যা থাকলে শুনুন, আমাদের গ্রামে পীর সাহেব এসেছে। আপনাদের কোনো সমস্যা থাকলে যেতে পারেন। কি হলো কি? কোথায় পীর সাহেব বসেছে? আমাদের গ্রামে পীর সাহেব এসেছে। পীর সাহেব এসেছে নাকি? তাহলে তো আমার সমস্যাটা বলতে হয়। যাই। বাবা, আমার একটা সমস্যা আছে, আপনাকে সমাধান করতে হবে। কি সমস্যা বলো বাবা? তুমি অনায়াসে নির্ভয়ে তোমার যেমন সমস্যা হোক সব বলতে পারো বাবা। তুমি মন খুলে বলতে পারো। বাবা, আমার বউ আমার কথা শোনে না, সকল সময় অনলাইনে চ্যাট করে আর আমাকে ধরে ধরে মারে। এটা সমস্যা সমাধানটা করে দেন। বুঝতে পেরেছি, এটা তো প্রেম রোগ। এটার ওষুধ আমার কাছে আছে। করেন। তো আমি একটু পানি পড়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সামনের দিন তোমার বউটাকে নিয়ে আসবে, ঠিক আছে। তোমার বউটাকে বলবে যে আমাদের গ্রামে পীর সাহেব আসছে, ওখানে গেলে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে, তুমি যা চাইবে তাই পাবে, তাই বলবে। তাহলে তোমার বউ চলে আসবে, নাহলে কিন্তু আসবে না। তুমি একটু ভুগি ভাগে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। ওই পানিটা দে তো। লাও বাবা, লাও। এটা নিয়ে যাই, তোমার বউকে খাওয়া দেবা, ঠিক আছে? ওই পানির সাথে মিশিয়ে খাওয়া দেবা, ঠিক আছে। যাতে বুঝতে না পারে। বুঝলে কিন্তু খাবে না ও, ঠিক আছে? ঠিক আছে, আমি না বলেই খাওয়াবো। ঠিক আছে। তো বাবা, এই টাকাটা রাখুন। না না না, লাগবে না। না না, লাগবে না। নেন, না না আপনি না, আমার এক আর উপকার করলেন। পীরের অসম্মান হবে, এসব লাগবে না। নেন। লাগবে না, না। নেন। এই কি করছো তুমি? এটা কি করছো? বাবার টাকাটা লাগবে, বুঝতে পারছেন বাবার যে খাওয়া বাবা দাওয়া। তো নিতে চাইলো না। তাও বুঝতে পারছেন না, বাবার অনেক খরচ আছে, বাবার মানে খাওয়া দাওয়া বাবার তো। তা তো বুঝছি। হ্যাঁ, তাই মানে বুঝতে পারছেন তো। যান আপনি আমার বউকে হ্যাঁ, আর নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসবো। হ্যাঁ, আর কাউকে পারলে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, যান। পাঠিয়ে দিচ্ছি। হুজুর আজকে ভাগিয়ে দিয়েছি, হয়েছে মোটামুটি ভালোই বাগান হলো। এরকম মানে চাষাবাসা মানুষ পারলে আমরা বড় লোক হয়ে যাবো দুদিনে, বুঝতে পারছেন তো। আমাদেরকে এই অভিনয়টা কন্টিনিউ ভালো করে আসতে, তাহলে ধান্দা ভালোই হবে। হ্যাঁ, আর আমাদের এই অভিনয়টা যেন কেউ ধরতে না পারে, বুঝলেন তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই চালিয়ে রাখতে হবে মানে গ্রামের বাসীরা। কি, কোথায় গেছিলি? এই তো পীর বাবার কাছে গিয়েছিলাম। ও তাই? এই পানি পড়া নিয়ে আসতে। ও ঠিক আছে, যাচ্ছি। And the breakers were hello, very hand stadium. কি রে, কি বলছে? বুঝতে পারছি না তো। ও সরি, আপনি তো ইংলিশ জানেন না। হ্যাঁ বাবা, তুমি বাংলাই বলো,
তোমার যেটা বলার আছে বাবাকে তুমি বাংলায় খুলে বলো, তোমার বলো, তোমার যেমনই যদি সমস্যা কোনো হোক। সমস্যা থাকে তুমি বলো। পাশের বাড়ি বাবু একে কিন্তু এটা তো অন্যায় গো বাবা, এসব কেস তো আমি এসব ব্যাপারে কিছু করি না। না বাবা, করা লাগবে। এটা কিছু বলার নেই। এখন তুমি যখন এত করে বলছো তবে করবো কি আছে। আর আর শোনো, এইসব কেস তো একটু জটিল, বুঝতে পারছা? মানে আমাদের মানুষের মনেও থাকবে না এইসব কেস, যদি কেউ মানুষের গ্রামের মানুষের জানতে পারে। তো কিছু পয়সা করি দিও, বাবার খরচ, বুঝতে পারলো তো? ও পাই যাবেন, ঠিক আছে। এই, মানে দিদিও ওই একটা তাবিজ দে। হ্যাঁ হুজুর, এই নেন, এই নেন হুজুর। এই তাবিজটা তুমি যাকে ভালোবাসো তার বালিশের ভিতরে রেখে আসবে লক্ষ্মী, ঠিক আছে? তাহলে তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে। তাবিজটা যেন কেউ মানে না জানতে পারে কোথায় রেখেছো। হ্যাঁ, তো হুজুর, আপনি টাকাটা দেন। না না, টাকা লাগবে না না, লেন 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 না না, লেন। এই থাক, টাকা আমরা নিই। বাবাকে টাকা দিয়ে অসম্মান করছে, এটা ঠিক না তো। দাও, চলুন, টাকাটা আমাকে দেন। বাবার তো অনেক খরচ আছে, বুঝতে পারছেন? মানে বাবার নানান রকমের তাবিজ টাবিজ যাওয়া করছে, বুঝতে পারছেন? ওইসব টাকাগুলো তো আপনাদেরকে দিতে হবে, নাহলে তো আরও মানে দিতে হবে সবাইকে। আর বাবা তো টাকা নিতে চাইবে না, আপনারা ভালো বুঝতে পারছেন। বাবা একটা পীর, উনি নিলে কেমন মানাই বলেন আপনারা? না না না, কোনো যান, ব্যাপার না। আবার সমস্যা হলে বলবেন। ঠিক আছে। ওখানে এত লোকজন, ওখানে কোনো অঘটন ঘটে নাকি? যাই দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এত লোকজন, এখানে কোনো অঘটন ঘটেছে নাকি? না না, এখানে আমাদের পীর সাহেব আছে, এসেছে, সব ফুটফা দিছে, তাবিজ টাবিজ লাগলে দিচ্ছে। কোনো সমস্যা থাকলে বলতে পারেন আপনারা। যাই, এই যে আমাদের পীর সাহেব। আমাদের পীর সাহেব এখানে বসে আছে। পীর সাহেব, আজকে ব্যাপারটা দেখতে হয়, পীর সাহেব আসল না নকল। আমি শুনেছি যে কিছু কিছু পীর নাকি ভণ্ড হয়। আসসালামু আলাইকুম পীর সাহেব। বলো বাবা, কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। তো বলো কেমন কি চলছে? ভালোই চলছে। তো ওরে বাপ রে, কি হলো এটা? কি হলো এটা? আরে আপনি শুনেন, বাপ রে, হুজুর সাহেবের দাঁড়িয়ে তুমি হাত দিয়েছো, আপনি শুনেন। কেন করলে এটা তুমি? আরে আপনি শুনেন, ইস, ভান্ডামি হচ্ছে, হ্যাঁ? কি করেছো? আরে আপনি শুনেন, কেন করলে তুমি এটা? আরে কথাটা শুনেন। কেন করলে? আরে কথাটা শুনেন। হুজুর সাহেবের দাঁড়িয়ে হাত কেন? আরে কথাটা শুনেন আপনি। আরে হাত কেন আগে সেটা বলো তুমি। আরে কথাটা শুনেন আপনি। কি শুনবো কথা? আপনি শুনেন কথাটা। হাত দিলেন কেন আপনি? আরে কথাটা আপনি শুনেন। আমি দেখলাম, আমি নিজের চোখে দেখলাম হুজুরের দাড়িতে নূর চমকাচ্ছে, আর আমি শুনেছি হুজুরের দাড়িতে নূর চমকালে সে জান্নাতি। নূর? হ্যাঁ হুজুরের দাড়িতে নূর? হ্যাঁ, আপনাদের বলেনি? আপনারা দেখেননি? কোনোদিন বলেনি। কতদিন ধরে হুজুরের সাথে কাজ করছেন আপনারা? আমরা প্রায় এখানে 4-5 বছর ধরে আছি। হুজুর সাহেব কোনোদিন আমাদেরকে বলেনি এই ঘটনা। আপনাকে বলেনি এখনো? না, জিজ্ঞেস করেন। কোনোদিন বলেনি। আমি তো দেখলাম হুজুরের দাড়িতে নূর চমকাচ্ছে। তাহলে কি শোন, হ্যাঁ বলুন। বলছি হুজুর সাহেবের মানে দাড়িতে নাকি নূর চমকাচ্ছে, তাই আমাদেরকে কি লাগালি রে তোরা? এই কি বলছিস তোরা? এদিকে আয়, এদিকে আয়। এই মৌলানা তাই বলছে। ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হুজুর সাহেবের দাড়িতে সত্যি নূর আছে। কি লাগালি তোরা? হ্যাঁ? হ্যাঁ? এদিকে আয়। আমাদেরকে বলেনি আজ পর্যন্ত একদিন। আশ্চর্য তো। আমরা প্রায় এখানে 4-5 বছর ধরে আছি, তাহলে এই, হুজুর আমাদেরকে কি করছিস তোরা? সব এটা তো কোনো একটা ব্যবস্থা। কি আছে এটা? বাপরে, কি লাগছে? মাছ ভাই, 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 ওই পরে হুজুর আসছে, হুজুরের দাঁড়িতে নূর চমকাচ্ছে। আমাদের বলে যা, দেরি হয়ে গেল ভাই, চলো মাছ ভাই, ওই পরে ইয়ে আসছে, নূর চমকাচ্ছে মাছ ভাই। কিরে দাঁড়ি তো নাই, তোরা থেকে দেখি আমি পিন লাগাও, পালা সব।
no, 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 no.